নমস্কার সবাইকে, স্বাগত জানাচ্ছি বানানি কিচেনে। আজকে চলে আসলাম ঘেরে। তো ঘেরে আসলাম মাছ ধরতে, বসিবে আর কি। তো মাছ ধরে তারপরে রান্না বান্না করবো বাড়িতে, দেখি মাছ বাঁধে কিনা। তাই যে বসি কিন্তু একটা মাছ বেঁধে গেছে, তেলাপিয়া মাছ এটা। তো এই মাছটা এখন আমি ছাড়াচ্ছি। তো তেলাপিয়া মাছের কিন্তু আর কি কাটা থাকে, আর কি ভিডিওর পাশে যে ডালাটা ওটা কিন্তু কাটা কাটা, আর তো ফুটে যাওয়ার ভয়। তো আমি আস্তে আস্তে আর কি মাছটা ছাড়িয়ে রেখে দিলাম। তারপরে আবারও বসি ফেললাম। তো আর একটা বসি দেখতে পাচ্ছেন, একটা বাবু আসছিলো আর কি। বসি বাবা দেখলে বাইতে চাই, তো ওর জন্য একটা বসি নিয়ে আসলাম। তো আর এই ভিডিওটা করছি কিন্তু আমার বাবু ছোটো মানুষ যা পারে সে ওর মতন করে ভিডিওটা করেছে কিন্তু। আর এখন এই যে মনে হচ্ছে আর একটা মাছ আর কি বেঁধে গেছে। এই যে একটা মাছ কিন্তু বেঁধে গেছে, এটাও কিন্তু তেলাপিয়া মাছ। তো যাই হোক, মাছটা আমি তুলে নেব। আর এই যে দেখতে পাচ্ছেন উচ্ছে গাছ আর কি বন মারা ওষুধ মেরে দিয়েছে। এখন উচ্ছে গাছগুলো আর পরিষ্কার করে দেবে, এখন অন্য সবজি লাগাবে। তো মাছটা আমি এখন ছাড়িয়ে নিচ্ছি। তো মাছগুলো নিয়ে আমি এখন বাড়িতে চলে আসলাম। তো এই যে দুটো রুই মাছ বেঁধেছিল, আর এই যে তেলাপিয়া রুই মাছ দুটো কিন্তু আগে বাবুর বাবা বসিবে আর কি মারলো। তো সেটা আর কি ভিডিও করে দেখানো হয়নি। আর আমরা কিছু এই তেলাপিয়া মাছ বসিতে বেঁধেছিল সেইগুলোই নিয়ে আসলাম। তো এখন এই মাছগুলো আমি কেটে নেব। তো এই বসিবে আস্তে আস্তে আর কি, কিন্তু সন্ধ্যা হয়ে গেছিলো। তো এসে সন্ধ্যার কাজ করে তারপরে কিন্তু মাছগুলো কাটতে বসেছিলাম। তো এখন কিন্তু রাতটা হয়ে গেছে। মাছগুলো যে কেটে আমি ধুয়ে নিয়ে আসলাম। আর এই তেলাপিয়া মাছগুলো কিন্তু কালো রঙের। তো ধুলে কিন্তু আর কি কালো রঙটা যাবে না, এটা হলো গরম জল দিতে হবে, তাহলে পরিষ্কার হয়ে যাবে। তো যাই হোক, মাছগুলো কেটে আমি কিছুটা ফ্রিজে ধুয়ে দিলাম কিছু। আর এই যে কয়েকটা মাছ নিলাম। এখন অনেক রাত হয়ে গেছে আর কি, আর কিছু রান্নাও আছে। তো এখন শুধু মাছ ভাজি করব, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো মাছটা কিন্তু আমি দুই পাশে কিন্তু কেটে কেটে দিয়েছি। এভাবে কেটে মাছ ভাজি করলে কিন্তু ভিতরে লবণ হলুদ সব কিন্তু আর কি সব মশলা ঢুকে যায়, আর খেতেও ভালো লাগে। তো মাছে আমি লবণ দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দেবো হালকা একটু শুকনো ঝালের গুঁড়া, আর দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ ধনে গুঁড়া, আর 1 চামচ জিরের গুঁড়া। তো সব কিছু দিয়ে আমি মাছটা ভালো করে মেখে নিলাম। তো মাছটা আমার মাখা হয়ে গেছে। এখন আমি কড়াইতে চুলার উপর কড়াই দিয়ে দিলাম, দিয়ে এখন তেল দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হয়ে গেছে, এখন মাছগুলোও দিয়ে দেবো। তো আসলে এখন তো বললাম যে রাত হয়ে গেছে, তো আমার আজকে আর মাটির চুলাটা জ্বালাতে ইচ্ছা করছিল না। তো গ্যাসেই রান্না করলাম, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর কিন্তু খুব ছোটো একটা ভিডিও মাছ ভাজি, তো সেটাই আর কি শেয়ার করছি আপনাদের সাথে। তো মাছগুলো কিন্তু আমার আর কি নিচে যে পাঁচটা ভাজা হয়ে গেছে, তো আমি উল্টিয়ে দিচ্ছি এখন। আর এই তেলাপিয়া মাছ কিন্তু ভাজা খেতে ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন কিন্তু। তো এখন ওপর পাঁচটা ভাজা হওয়ার জন্য অপেক্ষা করব। তো আমার কিন্তু মাছ ওপর পাঁচটা ভাজা হয়ে গেছে। তো নতুন যারা আমার এই ভিডিও দেখছেন সবাইকে বলবো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর নতুন বন্ধুদের তো ধন্যবাদ। মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি একটা পাত্রে। তো মাছ ভাজাটা আমি নামিয়ে নিলাম। তো এইভাবে কিন্তু শুকনো ঝাল আর এই মাছ ভাজা দিয়ে কিন্তু একতলা ভাত খাওয়া হয়ে যাবে, অন্য কোনো পদ আর লাগে না, আমার তো আর লাগে না। তো যাই হোক, কেমন লাগলো আমার এই মাছ ভাজার রেসিপি কমেন্টে জানাবেন। আর সবাইকে বলবো ভিডিও দেখার আগে লাইক দিতে ভুলবেন না,
আপনাদের একটা লাইক কিন্তু আমাকে অনেকজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে। তো আর এরকম নতুন নতুন ভিডিওতে পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই।